তবে তো জীবের গুছিবে সংশয়, তবে তো জীবের গুছিবে সংশয়। ওগো তবে তো জীবের গুছিবে সংশয়, তবে তো জীবের গুছিবে সংশয়। ছলনা চাতুরি করয় কারণে, তুমি ছলনা গুছিবে সংশয়। ছলনা চাতুরি কেন কারণে, কে তুমি দয়াল পাতি মায়া জল, ভগ বিহরিছ মিশ্রের ভবনে, কে তুমি দয়াল পাতি মায়া জল, বিহরিছ মিশ্র ভবনে। বৈষ্ণব পদকবি বিশ্বরূপ লীলার পার্শ্বে দাঁড়িয়ে ভাব নেত্রে বলছেন, হে পতিত পাবন, হে দিনের বন্ধু, তুমি তো দিন কাঙ্গালের বন্ধু। তুমি তো প্রতিজ্ঞা করেছ আজ চণ্ডালে তুমি প্রেমে বিতরণ করবে। তাহলে আমি কি এতই নগণ্য? তুমি কি একটাবার আমার দিকে কৃপা নয়নে তাকাতে পারো না? একটাবার কৃপা নয়নে তাকালেই তো আমার মানব জন্মটা ধন্য হয়ে যাবে। আমিও তোমার প্রেম সাগরে ডুব দিয়ে আনন্দে হরিবোল হরিবোল বলতে পারবো। হে দীনবন্ধু, হে কাঙ্গালের প্রভু, তুমি একটাবার আমাকে কৃপা করো, কৃপা করো। কেন ছল করছো, কেন চাতুরি করছো? ছল চাতুরিয়া জানি তোমার স্বভাবজাত ধর্ম, কিন্তু আমিও তো প্রেমের ভিখারি। আমিও তো চাই তোমার প্রেম সাগরে ভাসবো, তোমার প্রেম সাগরে ডুব দেব। আমি গৌর গৌর বলে কাঁদবো, তুমি আমাকে কি কৃপা করবে না? মায়েরা, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া, আমরা সবাই গৌরকে স্মরণ করি, নিতাইকে ডাকি, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আমরা কেউ স্মরণ করি না। মাগো, বিষ্ণুপ্রিয়া যদি গৌরকে আমাদেরকে না দিতেন, আমরা কোনোদিন গৌরকে আমাদের কাছে পেতাম না। আমরা অনেক সময় বলি মহাপ্রভু কেমন ভগবান, নিজের বউকে রাত্রিবেলা ঘুমের মধ্যে ফেলে সন্ন্যাস নিয়ে চলে গেছে। কি গো, কথাটা সত্যি? কথাটা সত্যি? গৌরহরি মাকে ফাঁকি দিয়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেছে? সত্য নয়। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বিদায় দিয়েছে। বাসর ঘরে বিষ্ণুপ্রিয়া যখন গৌরকে সাজালেন, গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে সাজালেন। গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে কুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছেন, পিয়া, আজকের রাতে আমি তোমার কাছে বন্দী। তোমার মাথায় হাত দিয়ে শপথ করছি, আজকের রাতে তুমি আমার কাছে যা চাইবে বিশ্বম্ভর সারা জীবন সেটাই পালন করবে। বলো পিয়া, তুমি আজকের রাতে আমার কাছে কি চাও?
সেদিন জানেন বিষ্ণুপ্রিয়া কি বলেছিলেন? যে যেদিন সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে প্রথম তোমাকে দর্শন করেছিলাম, সেদিনই আমার মন প্রাণ আমি তোমাকে অর্পণ করেছিলাম। সদা সর্বদা আমার মনে একটাই বাসনা ছিল, কখন কোন দিন তোমাকে আমি আমার বাহু ডুরে বন্দি করব। হে প্রভু, আজকে যখন আমি তোমাকে আমার বাহু ডুরে বন্দি করেছি, আমি এমন একটা আনন্দ সাগরে ভাসছি যেটা আমি তোমাকে বুঝাতে পারছি না। যদি দিতেই হয় শপথ করে বলো, তুমি বঞ্চিত করো না, বঞ্চিত করো না, বঞ্চিত করো না, বঞ্চিত করো না। কলিহত জীবে প্রভু বঞ্চিত করো না, কলিহত জীবে প্রভু বঞ্চিত করো। এই কলিহত জীবে প্রভু বঞ্চিত করো না, কলিহত জীবে প্রভু বঞ্চিত করো না। হে প্রভু, এই আনন্দ থেকে যেন কলির একটা প্রাণীও বঞ্চিত হয় না। আজকের রাতে আমি তোমাকে বিদায় দিলাম। তুমি আমার জন্য আসনি, তুমি এসেছো এই কলিহত জীবকে উদ্ধারের জন্য। উদ্ধারের জন্য গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরে বললেন, কথা দিলাম প্রিয়া, চন্ডাল হোক, শূদ্র হোক, ব্রাহ্মণ হোক, মুচি হোক, একবার যদি কেউ নিতাই গৌর হরি বল, হরি বল বলে, আমি জন্ম জন্মের জন্য তার কাছে বিক্রি হয়ে যাব। আর আমার যা আছে সব আমি তাকে দিয়ে দেব, তাকে দিয়ে বিষ্ণুপ্রিয়া গৌরকে জড়িয়ে ধরে বললেন, আজকে তুমি আমাকে বড় শান্তি দিলে প্রভু। আমি তোমার কাছে ছেলে মেয়ে সংসারের সুখের জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আমি চাই প্রতিটা জীব প্রেম সাগরে ভাসুক, প্রতিটা জীব ভক্তি সাগরে ভাসুক, প্রতিটা জীব কৃষ্ণ নামে পাগল হোক, প্রতিটা জীব হরিবল হরিবল বলুক। বাবারা মায়েরা, তাই এই যে ঘুমের মধ্যে রেখে চলে যাওয়া সেটা কোনো ব্যাপার না, এর জন্য বিষ্ণুপ্রিয়ার কোনো দুঃখ নেই। আপনারা বিষ্ণুপ্রিয়ার জীবনীগুলা পড়লে দেখবেন বিষ্ণুপ্রিয়ার মতো এত কঠিন সাধন কেউ করেনি। সকাল থেকে যত সংখ্যা নাম জপ করতেন তত সংখ্যা চাল তিনি রান্না করতেন। নিবেদন করতেন প্রভুর কাছে, ভক্তরা আসত, সবাইকে প্রসাদ বিতরণ করতেন, অবশিষ্ট যা থাকত সেটা গ্রহণ করতেন। তাহলে চিন্তা করুন, কত সংখ্যা জপলে পড়ে কতটা চাল জমে, আর এই চালটা রান্না করে আবার ভক্ত সেবাও হয়, তারপর নিজে পায়। এমন সাধন আমরা কেউ করেছি গো? করতে পারবো? আরে সংখ্যা জপ বাদ দিন, সংখ্যা জপ তো দূরের কথা, সংখ্যা জপ অনেকেই করে না।
যেটুকু করি এইটাও তো মনে প্রাণে নয়, যেটুকু করি চোখ দিয়ে তো জল পড়ে না। আমরা ভুগারতি গান গাই, চরণ একবার ধুয়ায় একবার মুছায়, কি দিয়ে? নয়ন জলে আর গঙ্গা জলে। কোথায়? আমার তো ঠাকুর গড়ে গিয়ে এইটা হয় না। আমি নয়নের জল দিয়ে তার চরণ ধোয়াতেও পারি না, কোনো কিছু দিয়ে পারি না। এ তো মন্ত্র চায় না, এর কোনো মন্ত্র নাই বাবা। পৃথিবীতে কোনোদিন কেউ মন্ত্র দিয়ে কৃষ্ণকে পায়নি। যারাই পেয়েছে বিশুদ্ধ ভালোবাসা, প্রেম এবং ভক্তি দিয়ে, ভক্তির রশি দিয়ে যারা তাকে বাঁধতে পেরেছে তারাই তাকে পেয়েছে। আর ভক্তির রশি দিয়ে যারা বাঁধতে পারেনি এরা জীবনেই পায়নি আর জীবনেই পাবে না। তাই মীরা বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তো আসুন, আমার মিঠুন আমাকে বলেছে 9:30 অবধি আমি, তো আমার একটু কালকে রাত্রে ঘুমাতেও দেরি হয়ে গেছে। তো নন্দরানী আরাধনা করে ভগবানকে পেয়েছেন। আমাদের যেমন লোভ হয়, ভগবানেরও লোভ হয়। হয় না? হয় না? ভগবানের লোভ হয়েছিল বলে সে মানুষ রূপে এসেছিল। নন্দ যশোদা তাদেরও লোভ হলো যে আমরা মানুষ রূপে যাব, আরাধনা করে ভগবানকে লাভ করব। সত্যযুগে এলেন ধরাদ্রুণী, প্রতিজ্ঞা করলেন তার থেকে অতিথি বিমুখ হয়ে গেলে জীবন দিয়ে দেব। তো বিশ্ব বলেছিলেন, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, যে কোনো কিছু বলবার আগে আগে ভাবা উচিত। বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। ও বাবারা, প্রতিজ্ঞা তো করে নিয়েছেন, ভগবান পরীক্ষায় চলে গেল। ভগবানও তো কম না, বলেছে যে করে আমার আস তারে করি নৈরাস, তবু যদি করে আস তার করি সর্বনাশ, তবু যদি করে আস তার হই দাসের দাস। কি করলো? ভোলানাথকে বললো, ভোলানাথ তুমি গঙ্গার তীরে দোকান সাজিয়ে বসে থাকো, আমি আমার ভক্তকে তোমার কাছে পাঠাবো, যত ইচ্ছা পরীক্ষা করে নিও। তো ভোলানাথ তো ভোলানাথ, ভোলানাথ সত্যি ভোলা। কালকে আমি বলেছিলাম যে ভোলা যেমন তার নাম, সত্যি ভোলা। গেছে নারায়ণ গেল ধরার গায়ে বাড়িতে, দ্রোণ নগরে কিচ্ছু পাননি। যখন ফিরে এসছেন ধরা নগরে গিয়েও কিচ্ছু পাননি। কি করলেন? গঙ্গায় ঝাঁপ দিতে গেলেন। মহাদেব মুদি সেজে বলে, ও সুন্দরী দাঁড়াও, ঝাঁপ দিচ্ছ কেন? দাঁড়ে অতিথি, ডাল চাল কিছু নেই, আমি দিতে পারি, তবে একটা শর্ত, হাসতে হাসতে যদি স্তন কেটে আমাকে বন্ধক দিতে। আমাদের আঙ্গুল কাটলে কি হয় গো, আর একটা অঙ্গ কেটে দেবে, অথচ হাসতে হাসতে দিতে হবে। বলছে এক বিন্দু জল পড়লেই কিন্তু আর শেষ। হাসতে হাসতে ধরা স্তন কেটে বন্ধক দিয়ে যখন ডাল চাল নিয়ে গেলেন,
অতিথি সেবা দিতে যখন প্রণাম করে রান্না করে দিলেন, বিধিবাদী হয়ে গেল। এক বিন্দু রক্ত পড়ে গেল, নারায়ণ চলে গেলেন। ধরাদ্রুণী যখন গঙ্গায় প্রাণ দিতে গেলেন, নারায়ণ দর্শন দিয়ে বললেন, তোমাদের পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ, বলো কি চাও। সেদিন ধরা বলেছিলেন যে স্তন কেটে আজ আমি তোমার সেবা দিতে পারিনি, সেই স্তনদুগ্ধে পান করে তুমি আমারই কাছে লালিত পালিত হবে, আমাকে মা মা বলে ডাকবে, বাৎসল্যের সম্পূর্ণ রস আমাকে আস্বাদন করাবে। কত বড় ভাগ্যবতী মা যশোদা। গোবিন্দ জন্ম নিলেন কংস কারাগারে। দৈবকী প্রশ্ন করেছিলেন, দৈবকী প্রশ্ন করেছিলেন যে কংস বধ করতে এত দেরি করলে কেন। কৃষ্ণকে দৈবকী বললেন, তুই যদি 3 মাস বয়সে অসুর মারতে পারিস, 6 মাসে অসুর মারতে পারিস, তো কৃষ্ণকে মারতে এত দেরি কেন। বললো, মা তুমি কি ভুলে গেছো, তুমি যে মন্থর আর কুযুক্তি শুনে আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছিলে, সেই 14 বছরের জ্বালা তোমাকে বুঝালাম। কি জ্বালা, তাই এতদিন প্রবাক্যা করলাম, তোমার কাছে এলাম। আচ্ছা আরেকটা কথা, আমার বুকে দুধ নাই কেন। বললো, মা বনে যাওয়ার সময় আমার মা কৌশল্যা যখন আমার মুখে দুধটা দিতে গেল, পাত্র হাতে নিয়ে মা যখন বলছে না এই নে খা, তুমি ফেলে দিয়েছিলে। যে মুখ থেকে তুমি দুধ ফেলে দিয়েছিলে, তাই তোমার মুখ শূন্য হয়ে গেল। জন্ম নিয়েও তোমার দুগ্ধ কেউ পান করলো না। একটা সন্তান জন্ম নিয়েও জীবনে তুমি মা ডাক শুনলে না। আজকেও তোমায় আমি মা বলতে পারবো না। আপনারা বলুন তো, দৈবকী ভাগ্যবতী না যশোদা ভাগ্যবতী। তাহলে চিন্তা করুন ভক্তিটা কেমন বস্তু। ভক্তিতে ভগবান কিভাবে বন্দী হয়। তো বাবারা মায়েরা, ভক্তির রশি দিয়ে যদি ভগবানকে বাঁধা যায়, না চাইতে সব পাওয়া যায়। তো আমি বৃন্দাবন লীলাটা একটু আস্বাদন করব। গোপাল শয়ন করেছে, মা গোপালকে ডাকছে, উঠ মেরি লালন इसी पर भात, उठ मेरी लाल इसी पर भात, भगो उठ मेरी लालन निशी पर भात, उठ मेरी लाल इसी पर भात। चाँद छापा बोलो भानु प्रकाश, चाँद छापा बोलो भानु प्रकाश, ओरे चाँद छापा बोलो भानु प्रकाश, चाँद छापा बोलो भानु प्रकाश। গোপাল উঠ বাবা, নিশি শেষ হয়ে গেছে, চাঁদ চলে গেছে, ভানু উদিত হয়েছে। কাহি নাহি ভাঙ্গত নয়ান কি ধূপ, কাহি নাহি ভাঙ্গত নয়ান কি ধূপ, কাহি নাহি ভাঙ্গত নয়ান ঘূপ, ওগো আবত ব্রজ শিশু করত হি ধূপ, आवत ब्रज शिशु करत हि धूप।
ও গোয়া অত ব্রজ শিশু করত হিতু আওত ব্রজ শিশু করত হিতু চাঁদ চাঁদ শব্দ করি সে কর ভার চাঁদ চাঁদ শব্দ শুনিলে করে ভার চাঁদ চাঁদ শব্দ করি সে কর ভার চাঁদ চাঁদ শব্দ করে জয় করে ভার রায় শেখর বলছেন চাঁদ শব্দ শোনা মাত্রই ঘুম ভেঙে গেছে বলছে মা অমা চাঁদ এনে দাও উঠি ঘুম ঘুরে পালঙ্ক উপরে কাঁদিছে বসি উঠে ঘুম ঘুরে আলঙ্গ উপরে ফুকারি কাঁদিছে জাদুয়া উঠি ঘুম ঘুরে পালঙ্ক উপরে কাঁদিছে ফুকারে বসি উঠে ঘুম ঘুরে পালঙ্ক উপরে কাঁদিছে জাদুয়া বসি ছলে করি মায়া কাঁদিছে জাদুয়া চলে করি মায়া কাঁদিছে জাদুয়া মামরে এনে দাও শশী মামরে এনে দাও শশী মামরে এনে দাও শশী মরে এনে দাও শশী আবার চাঁদ দাও গোটা বৃন্দাবনে হুলস্থুল ব্যাপার খবর গেল বৃষভানুপুরে রাধারানী অষ্ট সখী নিয়ে এসেছে হাসি বিনোদিনী কহে যশোমতী শোনো গো মা নন্দরানী শোনো গো মা নন্দরানী শোনো যশোমতী শোনো মা নন্দরানী শোনো গো মা নন্দরানী তোমারি কুলে আমা তোমার কুলে যে নীলমণি তোমার কুলে কুটি চাঁদ তার নখে তার মুখে তার চরণে এই চাঁদের কাছে রাধামুখ তুচ্ছ রাধামুখ কোনো কিছু নয় তো তুমি কেন কাঁদছো এইগুলা কথা শুনে যশোমতী মা রাধারানীকে কুলে রাধারানীকে কুলে নিয়ে যেই বসালেন গোপালের কান্না বন্ধ হয়ে গেল মা যশোদা রাধারানীকে বলছেন আমার গোপালের কান্না বন্ধ হয়ে গেছে যশোদা বলছে রাধে এই দেখো আমার গোপাল তোমার কুলে আসতে চায় তুমি আমার গোপালকে কুলে নাও রাধারানী হাত বাড়িয়ে গোপালকে যেই টেনে নিলেন রাধারানী যেই গোপালকে নিল মা গৃহ কাজে চলে গেল আর রাধারানী গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে সখী শোনে নূতন ভাবে নূতন খেলা খেলেছে যদুনাথ দাস লীলার পার্শ্বে দাঁড়িয়ে বলছেন আজ রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো প্রেমানন্দে রাধা গোবিন্দের মিলন হলো প্রেমানন্দে হরি বল রাধা গোবিন্দের মিলন হলো হরি বল 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 হরি